2002-এ যখন বিডিএ তৈরি হলো সে সময় এরকম চলছে অনেক রক্ত ধরেছে, সেটা আমি ঘটনার সাথে বিডিএ যে মেগা হাব যেটা হেলথ সিটি করার পরিকল্পনা সেটা আস্তে আস্তে রূপান্তর হয়েছে। কিন্তু হেলিপ্যাড যেটা এটা কিন্তু বিডিএর প্ল্যানের মধ্যে ছিল, যেটা আপনাদের মেডিকেল বাচ্চাদের চাইল্ড হাব করে দিচ্ছে, আর পার্মানেন্ট যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে না 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 হেলিপ্যাড হয়েছিল। হেলিপ্যাড টেম্পোরারি হেলিপ্যাড মুখ্যমন্ত্রী ঘোষণা করে গেছেন, হ্যাঁ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমরা তারপরে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা সমস্ত কাগজপত্র চিঠিপত্র দিয়েছি যে এখানে আমাদের একটা প্রজেক্ট চলছে এবং সেই ল্যান্ডটা হচ্ছে আমাদের হেলথ সিটির জন্য হচ্ছে আমাদের রিজার্ভ, সেজন্য কথা হচ্ছে তারপর তখন কাজ আসবে। নাম্বার 2 হচ্ছে বাঁকার খাল সংস্কার নিয়ে আপনি যখন এই কথা বলছেন, আপনি তো বর্ধমানে বহুদিন আছেন, বর্ধমানে তো বহু টেম্পোরারি হেলিপ্যাড হয়। না 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 মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী তো কাজ করছে বলে চেয়েছেন, মুখ্যমন্ত্রী দেখেছেন যে একটা হেলিপ্যাড দরকার আর ফাঁকা জায়গায় পড়ে আছে, মুখ্যমন্ত্রী সেই জন্য বলেছেন। আর ওনার কাছে বিশেষ তথ্য ছিল না, যখন আমরা তথ্য দিয়েছি হচ্ছে কি হচ্ছে না এখন এই নিয়ে মন্তব্য করছি, কিন্তু আমরা কাজ শুরু হয়নি। যদি টেন্ডার হতো আমরা বলতেন টেন্ডার হয়েছে, আপাতত বন্ধ আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাঁকা হচ্ছে আমাদের ফুসফুস। আমি কি বললাম যে আমরা চাইছি হেলথ সিটি করতে, তা আমরা যখন করতে হেলথ সিটি চাইছি তখন আমি ভাবলাম কেন যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা কনসার্ন নন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কনসার্ন সমস্ত ব্যাপারটা আলোচনা করেই তো আমরা আবার নতুন করে হেলথ সিটি করার জন্য উদ্যোগ নিয়েছি যে আমরা হেলথ সিটি করবো। বর্ধমান শহরে হেলথ সিটিটা হচ্ছে অনেক বেশি, তার হেলথ সিটি হচ্ছে অনেক বেশি, এবং অরিজিনালি যে হেলথ সিটি সেই প্রজেক্টের সঙ্গে কিন্তু হচ্ছে আমাদের এয়ার অ্যাম্বুলেন্সের আমাদের প্রস্তাব ছিল, এয়ার অ্যাম্বুলেন্স বুঝলেন। পুরো প্রকল্পটা যে হেলথ সিটি আছে ওখানে মেডিকেল কলেজ আছে, ডেন্টাল মেডিকেল কলেজ আছে, নার্সিং ট্রেনিং কলেজ আছে, বিএসসি নার্সিং, মেডিকেল রিহার্স সেন্টার আছে, হোস্টেল আছে, ডক্টর চেম্বার্স আছে, ওপিডি আছে, সব কিছু আছে। এবং তার কাছে ওখানে একটা জায়গা আছে যেখানটা হচ্ছে আপনার এয়ার অ্যাম্বুলেন্স বাইরে চালাতে সব ফেসিলিটির মধ্যে আছে। ল্যান্ডটা হচ্ছে 57 একর, এটা বুঝতে পারবেন। শহরে ফুসফুস যেটা চেয়ারম্যান কথা হয়েছে, যেহেতু প্রেস কনফারেন্সটা করছেন বিডিএ সাফল্য নিয়ে, আপনাদের আয় বেড়েছে, আপনাদের আইনি মামলা যেগুলো আছে ওভারকাম করছেন, তাদের ওয়েলকাম আসছে। কিন্তু বাঁকাকে কেন্দ্র করে অবৈধ নির্মাণ কার্যত ঘুরে গেছে, বিভিন্ন ওয়ার্ডকে ছুঁয়ে গেছে। এ ব্যাপারে বিডিএর ভূমিকা, কারণ সংস্কার করতে অনেক টাকা দরকার যেমন মানছি, কিন্তু অবৈধ নির্মাণ যেভাবে সৌন্দর্যায়নের ক্ষেত্রে দৃষ্টি করবে সেভাবে বিডিএ চেয়ারম্যান হয়েছে। আমাদের তো অবৈধ নির্মাণ ভাঙার জন্য আমাদের আইনে আমাদের কোনো ক্ষমতা দেয়নি। বিডিএকে আমাদের টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যান অ্যাক্ট যদি বলেন বা এলইডিসি অ্যাক্ট, এখানে আমাদের কিন্তু অবৈধ নির্মাণ ভাঙার জন্য আমাদের হচ্ছে কোনো পাওয়ার দেয়। এই পাওয়ারটা সবটা ক্ষেত্রে পঞ্চায়েতের ক্ষেত্রে আছে পঞ্চায়েতের ওপর, আর শহরের ক্ষেত্রে আছে হচ্ছে মিউনিসিপ্যালিটির ওপর। এটা আমাদের নিয়ে আমাদের পাওয়ার নেই। আপনাদের একটা প্রস্তাব করলো বর্তমানের মানুষকে দাবি করছেন যে বাঁকা স্রোতকে ফিরিয়ে দিতে হবে, বিডিএর আমি জবাব চাই, অনেক প্রস্তাব শহর দিকে দেবে, স্রোত ফেরানোর ব্যাপারে কি আপনারা সন্তুষ্টি হবেন? আচ্ছা কথা বলি, বর্ধমান শহরে স্বপ্ন তো আমরা সবাই দেখি, স্বপ্ন দেখাটা খুব ভালো, স্বপ্ন না দেখলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। কিন্তু স্বপ্নটা হওয়া উচিত বাস্তবের জমিতে দাঁড়িয়ে, এটা পরিষেবাটা। বাঁকাটা হচ্ছে বর্ধমান শহরের মধ্যে 10 কিলোমিটার, তাই তো, আর টোটাল বাঁকা হচ্ছে আপনার লেন্থ হচ্ছে 100 কিলোমিটার। যেখানে যে গঙ্গায় মিশছে সব যদি ধরেন তাহলে সেটা 100 কিলোমিটার সবটা মিলে শুরু হচ্ছে। আমরা এর আগে আপনারা জানেন বিডিএ থেকে বলুন, পৌরসভা থেকে বলুন, আমরা বাঁকার অনেক সংস্কার করেছি। বাঁকা যেখানে ধস হতো সেখানে সেই পারগুলোকে আমরা বেরো দিয়েছি। আমরা যদি শুধুমাত্র বাঁকাটাকে যদি আমরা 10 কিলোমিটার কাটাই তো কী হবে, এটা পুকুর হয়ে যাবে যদি আমার নিচেরা না কাটানো হয়। এটা সামগ্রিক একটা পরিকল্পনার বিষয়। এটা নিয়ে আগে অনেক মিটিং হয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু সবটা খুব বেশি কার্যকরী আমরা করতে পারিনি। এটা যদি বলেন খানিকটা বিডিএর এক্ষেত্রে দুর্বলতা আছে, বর্ধমান শহরের ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু সেটা করে টিকবে না। আরে বহরে বর্ধমান বেড়েছে বলছেন, ক্রমবর্ধমান বর্তমানে চাহিদাও বেড়েছে,
যে বিডিএর এখন এই মুহূর্তে ইকোনমিক্যাল স্টেবিলিটিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যা আগামী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল আপনার নিতে পারেন, বাট আপনারা বলছেন খারাপ অবস্থায় আছে। না খারাপ আছে, আমি একবার আমার বইতে ছিলাম, এখন নিয়ে বলি এটাকে ওভারকাম করতে পেরেছেন ইকোনমিক্যাল? অনেকটাই আমরা আয়ের নতুন রাস্তা খুলছি আমরা। তো উনি কি বললেন, এই যে আমি আগে বললাম যে 20,000 স্কোয়ার ফিট, আজকে বলুন তো 20,000 স্কোয়ার ফিট যদি আমরা হচ্ছে এটাকে আমরা লিজ আউট করি, আমরা কত টাকা পাবো একটা বিল্ড আপ এরিয়া? আজকে আমাদের এখানে এই যে গেস্ট হাউসে নিচে একটা ফ্লোর আছে, ওটা যদি আমরা লিজ আউট করি আমরা কত টাকা পাবো আমরা? এই যে আমাদের যেটা আমরা ক্যাফেটেরিয়া করছি, আমার নাম দিচ্ছি হ্যাং আউট, ওপরটাতে ওটা তার ভালো আমার টাকা আমরা আমাদের হবে। আমরা ব্যাংকট হল করছি, সেই ব্যাংকট হল ভালো ইনকাম হবে। ফুড প্লাজা এই যে 10.67 একর ল্যান্ড, ভাবুন কি প্রায় হচ্ছে আপনার 30 ওপর বেশি জায়গা, ওখানে যদি আমরা কোনো কমার্শিয়াল করতে পারি